এত খারাপ দিন যে এত দ্রুত দেখতে পারবো আগে তো বুঝতে পারি নাই। নিজের আপন বোনও তো সাথ ছেড়ে দিছে। পিচ্ছি, একটা কথা মনে রাখো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরে ভাইয়া, আপনি কি আমাকে পিচ্ছি বলছেন? আমি মোটেও পিচ্ছি না, আমি ক্লাস 10 এ পড়ি। তোমাকে বলছি না রাস্তার মাঝখানে অপরিচিত মানুষদের সাথে কথা না বলতে। আর এইসব যাত্রার সাথে তো কথা বলাই যাবে না, একদম কথা বলবো না। পিচ্ছি, বলে দাও আমি কিন্তু যার তার নই, আমি যার ছিলাম এখনো তারই আছি। মানে মানে তুমি বুঝবা না, তোমার ম্যাম তোমার টিচারে জিজ্ঞেস করো। অবশ্য স্বীকার করলেও করতে পারে, না করলেও করতে পারে। যেই যুগ জামানা চলতেছে চারিদিকে শুধু বেইমান আর বেইমান, কৃতজ্ঞতা বোধ তো কারোর মধ্যে নাই। এই, তোমার অনেক স্টাডি বাকি আছে, চলো বাসে চলো। ম্যাম দেখেন না, ওয়েদারটা মজা লাগতেছে, আজকে আরেকটু ঘুরি। আমার না ওয়েদার একদমই ভালো লাগতেছে না, বিষাক্ত হয়ে আসতেছে, দম বন্ধ হয়ে আসতেছে আমার। চলো যাও যাও, সবার কপালে তো সব ভালো জিনিস সহ্য হয় না। ভালো জিনিস সহ্য করতে হলে শরীর ভালো লাগে, মন ভালো লাগে, রুচি ভালো লাগে। যাও। কোথেকে? খিরে মামা, মালা না? হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু তোর শরীর কি ঠিক আছে মামা? শরীর ঠিকই আছে। তোর জন্য দাঁড়ায় থাকতে থাকতে যত দূষিত পদার্থ দেখলাম আর দানা হজম করলাম, শরীর বেশিক্ষণ ঠিক থাকা যাবে না। চল কাজ আছে। কিন্তু মামা, পুরা সারাক্ষণ যেভাবে ঝগড়া করিস, মনে হয় টম অ্যান্ড জেরি যুদ্ধ হইতেছে। কিসের প্রেম, কিসের রিলেশন, আমি সেটাই বুঝতে পারি না। শুন বাবা, আমলকি খাওয়ার সময় যেরকম তিতা লাগে, খাওয়ার পর কিন্তু মিঠা লাগে। আর এই শরীরের জন্য তিতা আর মিঠা দুইটাই খুব জরুরি। আর একটা কথা মনে রাখিস, একটা সম্পর্কে শুরুতে যত বেশি তিতা থাকে, ওই সম্পর্কটা পরে ঠিক তার চেয়ে বেশি মিঠা হয়ে যায়। বুঝছস? বাপ রে বাপ, আমলকি খাওয়ার আগে তিতা, খাওয়ার পরে মিষ্টি। কোনটা যে বুঝাইলি বন্ধু, আমি তো বুঝলাম না। চুপ কর বেটা। আচ্ছা যাই হোক, তোদের কাহিনী দেখে আমার প্রেম প্রীতি করার ইচ্ছা সব বন্ধ হয়ে গেছে বুদ্ধ। বিয়ে তো দূরের কথা, তোর জন্য দাঁড়ায় থাকতে থাকতে যাত্রার সাথে দেখা হইতেছে বেটা। তাড়াতাড়ি এখান থেকে যাই, চল। পরিবেশটা দূষিত হয়ে গেছে। এটাই তো ভালো বেটা, দেখা হবে, মন ভালো থাকবে, গল্প করবে। চল বসতে হলে। কি এইভাবে কতদিন বাসন কুসন মাজবি? বাবা, তোমার সকাল সকাল এসব লেকচার ছাড়া আর কোনো কাজ নেই? নাই, থাকলে কি আর এইভাবে কষ্ট করতাম? কষ্ট কি তুমি একা করছো? আমি করছি না? তোকে কষ্ট করতে বলছেটাকে? এইটা কি তোর কষ্ট করার বয়স? আশ্চর্য, এখানে বয়সের কথা কোত্থেকে আসছে? অবশ্যই বয়সের ব্যাপার আছে। এই বয়সে তুই বিয়ে করে বউ নিয়ে চুকে থাকবি, আর আমি বৌমার হাতের বানানো চা খাবো, রান্না করে দিবে সেটা খাবো, আবার মাথা টিপে দিবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে। এই স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। এত বড় একটা দামড়া ছেলে ঘরে থাকতে কোনো কাজের না। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? তুমি তো এইটাও ভুলে গেছো তুমি চা খাও না। চা খাই না খাবো, বৌমা বানায় দিবে, আমি আরাম করে চা খাবো। কিন্তু তুই যা বানাস সেটা খাইলে তো 10 রাত ঘুমিয়ে আসে না। ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আমি কিচ্ছু বানাই দিব না। কিচ্ছু না মানে কিচ্ছু না। আমার কোনো সমস্যা নাই। এই মাসুম বাসারে এত বন্ধু বান্ধব আছে যে তাদের ছেলে মেয়ের বিয়ে, বউ ভাত, আকিকা এগুলো খেয়ে খেয়ে আমার মাসের পর মাস কেটে যাবে। ছি 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 বাবা, তুমি এসব বিয়ে, বউ ভাত, আকিকা বিনা দাওয়াতে খাবা? হ্যাঁ খাবো, তাও যদি আমার ছেলের বিয়েটা আমার কপালে জোটে। কি আশ্চর্য বাবা, সকাল সকাল আমার বিয়ে নিয়ে লাগছো কেন তুমি? সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, আমি তো চাই যে তুই বিয়ে করে বউ নিয়ে থাক। আচ্ছা তুই আমার বলতো, তোর বিয়ে করতে সমস্যা কোথায়? আমি কি বলছি আমার বিয়ে করতে সমস্যা? আর আমি কি এই কথাও বলছি যে আমি জীবনেও বিয়ে করব না? কখন করবি আমাকে বল, আমি কবরে চলে যাওয়ার পরে বিয়ে করবি? তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো বাবা। বেশি বেশি বিরক্ত করাতে না চাইলে তাড়াতাড়ি বিয়ে করে বউ নিয়ে আয়। বৌমা তো বাজারে পাওয়া যায়। এই যে বাজারে এখন গেলাম, বৌমা কিনে নিয়ে বাসায় বিয়ে করে চলে আসলাম। এতই সস্তা যে গেলাম আমি। কি বুঝে গেল? এই ছেলের দিয়ে কোনো কিছুই হবে না, ওর জন্য বউ আমারে খুঁজতে হবে। যাই দেখি, একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করি, ওর বউ খুঁজে পাই কিনা দেখি। আমরা আগে রিক্সা নিচ্ছি, আপনি উঠছেন কেন? বাহ, রিক্সা শুরু করছেন নাকি? বাহ,
বাহ বাহ বাহ। এই বেলা দেখছস তোর এক্স দুলা ভাই কি উল্টো পাল্টা বলা শুরু করে দিছে? বেলা, তোমার আপুকে বলো আমি কারো এক্স দুলাভাই না, আমি কিরণ, স্রেফ কিরণ। এই রিক্সা আমি আগে নিছি, আমি নামবো না। আরে দুলা ভাই থুক্কু, কিরণ ভাই আর আপু তোরাই যা, আমি বাসায় গেলাম। কি আমি যাবো এই কর্কটের সাথে? ইম্পসিবল। আরে ইম্পসিবল কে আই এম পসিবল করে ফেললেই তো হয়। বেলা, তোমার আপুকে বলো সকিনা বানুর সঙ্গে অ্যাডজাস্ট করা যায়, এরকম কটকুটি বানুর সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না, কখনোই না। দেখ বেলা, অনেকক্ষণ ধরে সহ্য করতেছে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে, এবার রিক্সাটাই ভেঙে ফেলবো। বাহ, এইটা আর নতুন কি? পুরুষ মানুষের মন ভাঙা যার জন্য একেবারে সামান্য ব্যাপার, তার জন্য এটা নতুন কিছু না, আর এটা অহংকার করে বলার কিছু নাই। তাহলে তোমরা টম এন্ড জেরির মতো ঝগড়া করতে থাকো, আমি গেলাম। ছি 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 ছি, তুই নিজের বোন হয়ে আমাকে বললি আমি ঝগড়া করতেছি? এখন বোঝেন, নিজের বোনের কাছে যে প্রিয় হইতে পারে না, পাড়া প্রতিবেশীর কাছে সে কিভাবে প্রিয় হবে, বোঝেন তাইলে এবার। লিসন, আমি না জোয়ান থেকে বুড়ো সবার পছন্দের। ওই জোয়ান কারো গলায় এই মালা ঝুলতে পারবে না জীবনে, ঝুললে কোনো বুড়ার গলায় ঝুলতে হবে। দরকার হলে এই মালা কোনো বুড়োর গলায় ঝুলবে, তাও কোনো অকর্মা জোয়ানের গলায় ঝুলবে না। ওকে? ডিস্টার্ব একটা, পুরাই ডিস্টার্ব। চল হেঁটেই যাবো। ডিস্টার্ব একটা। ডিস্টার্ব একটা, এটা আবার কেমন শো? বেলা, সিট কিন্তু খালি আছে, চাইলে যাইতে পারতা। আগা আগা। বুঝছি সময় খারাপ যাচ্ছে, দয়া করি যেন আরো খারাপ যায়। শকুনের দোয়ায় গরু মরে না। কে শকুন আর কে বিল্লি সময় হলে দেখা যাবে ভাই। চল। আপু তোকে বিল্লি বললো দেখি। এই তুই কার বোন? হ্যাঁ, আমার বোন না ওই ফাজিলটার বোন বলতো? আপু আমি তোরও বোন আর কিরণ ভাইয়েরও বোন। যদি ওরই বোন হবি তাহলে ওর সাথে যা, আমার সাথে আসিস কেন? আরে তোমার জন্য চান্সটা মিস গেল, ধুরু, তাহলে ওর সাথে গেলে কত কিছু খাওয়াইতো আমাকে। ছি 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 ছি, আমার ছোট বোন একটা রাক্ষস, ভাবতে লজ্জায় আমার কান কাটা গেল। কান কেটে গেল? কই দেখি তো। এই যা, সরি খান থেকে যা। ঠিক আছে, যাইতাম না তোমার সাথে, আমি গেলাম বাস। তোর মতো বোন থাকলে আর সত্যের দরকার হয় না। আসিস, এখন তোর কিচ্ছু দিব না। কি এলাকার বিয়ে শাদীকে আজকে থেকে ফ্রি খাওয়া শুরু করে দিছেন? কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? আমি যে রান্না বান্না করে সারাদিন বসে আছি, তার কি হবে? তোকে কে বলছে আমার জন্য রান্না বান্না করে বসে এরকম পাইচারি করতে? আমি বলছি তোকে? হ্যাঁ, আশ্চর্য, কোথায় বাপ ছেলেকে শাসন করবে? না, ছেলে বাপকে শাসন করে। করতে হচ্ছে, কারণ বাবা যখন লাইন ছেড়ে বেলাইনে চলে যায় তখন ছেলেকেই শাসন করতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, এই নিয়ম আমি মানতাম, 100 বার মানতাম, যদি এই শাসনটা আমার পুতে না করে তার পুতে আমাকে করতো, মানে আমার নাতি পুতিরা করতো। ছেলেকে বাদ দিয়ে ডিরেক্ট নাতির কাছে চলে গেছেন। আল্লাহ, আমি কারে নিয়ে সংসার করতেছি? হালকা অবজেকশন আছে এখানে। অবজেকশন? কিসের অবজেকশন? তুই আমাকে নিয়ে সংসার করছিস না, আমাকে নিয়ে সংসার করতে আমি তোকে বলি নাই। তুই সংসার করবি বউ নিয়ে। বাবা প্লিজ, এখন সব বউ বিয়ে সংসার সব বাদ দাও, চলো খেতে বসি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবার যাতে ঠান্ডা না হয় সেই ব্যবস্থা করে আসছি। সব পাকাপোক্ত হয়ে গেছে। মানে? বউ আসবে, নো টেনশন। ওই চিন্তায় থাকো, আমি এখন বিয়ে টিয়া করতেছি না। তোকে বিয়ে করতে বলছে কি? এই বাড়িতে কি তুই ছাড়া আর কোনো পুরুষ মানুষ নাই? মানে? এইসব মানে মানে করে তোকে কিছু বুঝাইতে পারবো না। তোর বোঝার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর তোকে বুঝাইতে বুঝাইতে আমিও রিটায়ার্ড হয়ে গেছি। বাবা, আমি কিন্তু উল্টাপাল্টা কিছুর আভাস পাচ্ছি। পাবি তো, নাক পরিষ্কার করে আয়, তাহলে দেখবি উল্টা পাল্টা সুগন্ধি দুর্গন্ধ কিছুই পাবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাবার্তা সব ফাইনাল? সব ওকে চাচা, আমি সব খোঁজ খবর নিয়ে আসছি, একদম পাকাপোক্ত। তারা বাজি তো? রাজি মানে 100% রাজি, আলবাত রাজি। এরকম সুন্দর স্মার্ট জামাই কি তারা পাবে? ও, এখন বুঝতে পারছি। বাবা তোর বিয়ের কথা বলতেছিল আরিয়ান, আরে আমি উল্টাপাল্টা কত কিছু চিন্তা করতেছিলাম বলতো। এই বাড়ির বউর সাথে আরিয়ালের বিয়ের সম্পর্কটা কি? মাথা মোটা কোথাকার। শোন, যেইভাবে বলছি সেইভাবে আগা। এই তুই আর বাবা মিলে কি শুরু করছিস বলতো? তুই কি আমার বন্ধু নাকি বাবার চামচা? তুই বাবার চামচামি শুরু করছিস কবে থেকে? ঠিক করে বল। দেখ বন্ধু, একদম চামচা বলবি না, চামচা বললে কিন্তু হালকা মাইন্ড করবো। আচ্ছা বলবো না, কিন্তু কি হচ্ছে কি করতেছিস আমরা খুলে বল সবকিছু। বন্ধু,
ধৈর্য ধর, সময় হলে সবকিছু জানতে পারবি। বিষয়টা কি জানিস বন্ধু? আমি নিজে তো জানি না বন্ধু। পিচ্ছি, জি বলেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাও? স্কুল ড্রেস পরে মানুষ কি কলেজে যায় নাকি? বাহ, বেশ পাকা পাকা কথা শিখছো। তোমার আপুর কাছে পড়তে যাও না? না, আপু তো কয়েকদিন ধরে অসুস্থ। তোমার আপু সুস্থ হয়ে গেছে। আপনি জানেন কিভাবে? আমি বললাম। আচ্ছা তুমি আজকে পড়তে যেও, আর তুমি একটা কাজ করবা। ঠিক আছে। আজকে যখন পড়তে যাবা আপুর কাছে, তখন আমি আপুকে ফোন দিব। তুমি আপুকে বলবা আপু যেন আমার ফোন রিসিভ করে। তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ফেভারিট ফুচকা আমি তোমাকে সারা দিন খাওয়াবো। আমি সারাদিন ফুচকা খাইতে চাই না ভাই। ওকে, ঠিক আছে, দেখবো পারো কিনা। আচ্ছা, আপনার কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই? আপনি কি বেকার? এই কথাটা কি তোমার আপু তোমাকে শিখাই দিছে? না, আপু কেন শেখাতে যাবে? এই যে আমি নিজেই তো দেখতে পারতেছি আপনি সারাদিন আপুর পিছিয়ে যে ঘুর ঘুর করতেছেন। এখানে তো বোঝা যাচ্ছে, তাই না? যেটা বলছি এটা কিন্তু মনে রেখো। আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখবো, কিন্তু ভুলে গেলে আমার দোষ নেই। এই পাগনাবুড়ি, ভুলে যাও না কিন্তু প্লিজ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি জ্বর কমছে? হ্যাঁ, আমার জ্বর কমছে। আর বেলা কেমন আছে? বেলা ভালো আছে। তোমার স্টাডি কেমন চলছে? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। এই অসময় কে ফোন দেয়? কিরণ ভাই ফোন দিছে? তুমি কিভাবে জানলে? না, আমার মনে হলো আর কি। আচ্ছা, তুমি আমার জন্য এক গ্লাস পানি আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তুমি বসো, আমি আনতেছি। ঠিক আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, এতবার ফোন দিচ্ছ কেন? এখন কি অবস্থা তোমার? শরীর কেমন? তুমি কিভাবে জানলে আমার জ্বর? আমি কিভাবে জানি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আচ্ছা, সেটা বাদ দাও। আগে বলো, চাকরিতে জয়েন করছো? আবার শুরু করলা চাকরি। এই চাকরিতে আছে নাকি আমাকে একটু বলো তো তুমি। ভবিষ্যৎ, সিকিউরিটি আর বাবা মা সবার শান্তি। চাকরি কি স্থায়ী থাকবে আজীবন? তুমি সেই গ্যারান্টি দিতে পারবে আমাকে? কোনো কিছুই চিরস্থায়ী না। আর তোমাকে বারবার বলতে বলতে আমি না পাগল হয়ে গেছি, ব্যর্থ আমি। এখন বাবার ডিসিশন মেনে নিছি, আমি বিয়ে করতেছি। হয়েছে, ফোন রাখো। ভালো শোনো, ভালো। আপু এই যে তোমার পানিটা। থ্যাংক ইউ। আবার ফোন। আচ্ছা, তুমি এতে লেখো, আমি একটু কথা বলি। হ্যাঁ, আমার বাবা ফোন দিয়েছে। হ্যাঁ বাবা। না বাবা, আমি ঠিক আছি, জ্বর কমে গেছে, আর আমি এখন পড়াতে আসছি। ঠিক আছে, ঠিক আছে বাবা। এই নে আমার আদরের ছোট্ট বোন, কফি খা। কফি খেলে ঠান্ডা মাথায় পড়তে পারবি। আর কয়েকদিন পরে তো আমি চলেই যাব, জ্বালানোর মানুষ পাবি না। খা। দিদি মনে হচ্ছে 8-12 কতদিন ধরে তোর শুনতেছি যে তুই 2 দিন পর চলে যাবে। তুই 2 দিন কবে আসবে আপু? দেখছিস, তোকে আমি শত্রু কি সাদে বলি? তোর কফি খাইতে হবে না, আমার কফি আমিই খাই। নে নে, খা খা। কে জানে 2 দিন পর তো শ্বশুরবাড়ি চলে যাবে, ওখানে এসব জুটবো নাকি ভাগ্যে। আমার তো এখন থেকে ভাবতে খারাপ লাগতেছে রে। আরে তুই কিন্তু বেশি কথা বলস, বেশি দেখে গেছিস একদম। আচ্ছা, তাই আমি জানতাম না। আচ্ছা যাই হোক, এখন মাথাটা ঠান্ডা কর। আমি ঠান্ডা আছি, বল। আমাকে একটু ইংলিশ গ্রামারে হেল্প করবি? এই, আমাদের রাষ্ট্রভাষা কি? বাংলা। তাহলে ইংলিশ শিখে কি করবি? বাংলা শিখ। কিন্তু আপু আমার তো বাংলায় সমস্যা না, আমার তো সমস্যা ইংলিশে। খুব পারিস বাংলা। আচ্ছা বলতো, বাংলায় পদ কয় প্রকার? হ্যাঁ জানি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। থাম থাম থাম। পদ আসলে 2 প্রকার, একটা হচ্ছে সোজা পথ আর একটা হচ্ছে বাঁকা পথ। সোজা পথে যদি কাজ না হয় তাহলে কি করবো বুঝতেই পারতেছিস তুই। তোমরা আবারও ঝগড়া শুরু করলে?
বাবা তোমার এই ছোট মেয়ে না বেশি বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি। নিজের বিয়ের কথা বলতে লজ্জা পাচ্ছ দেখে জিকে মেরে বকে শোনাচ্ছ? প্লিজ তোরা থাম না, তোরা খেতে আই। আর শোন, বারবার কিন্তু আমি ডাকতে আসবো না, ঠিক আছে? কথাটা মনে রাখিস। ঠিক আছে বাবা, যাও, আমরা আসছি। তোর জন্য বাবা এতগুলো কথা শোনালো, চল। তোমার কফি? কিরে বন্ধু, তুই আমার 312 বার কল দিছস। তুই জানিস না এই সময় আমি ব্যস্ত থাকি, অন্য কাজে মনোযোগ দিই। কি এমন সমস্যা তোর যে আমার নম্বরে কল দিছস? আমি খুব ভালো করে জানি এখন তোর মেসেঞ্জারে ফোন দিলে পাবো না, এই জন্য নাম্বারে ফোন দিছি। খুব ভালো করছস, যাই না শুনে কল দিছস, এই জন্য তোকে স্পেশাল থ্যাঙ্কস। এখন বল, জরুরি তলবটা কিসের জন্য? দেখ আরিয়ান, তুই তো আমার ফ্রেন্ড নাকি? আমার ফ্রেন্ড হইলে আমার বাপের সঙ্গে তোর এত কি? আচ্ছা বন্ধু, একটা কথা বলতো, তোর বাবা আমার কে হয়? চাচা। তোর চাচার সাথে ভাদে যে একটা গোষ্ঠ সম্পর্ক থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু তার মানে তো এই না আমার বাপ বলে যে এই বাড়িতে উপযুক্ত ছেলে বিয়ে না করলেও বাড়িতে বউ আসবে, এর মানেটা কি বল? ওরে বন্ধু, তোর কেমনে বোঝায়? এই বাড়িতে কি তুই ছেলে সন্তান একাই? তোর বাবা ছেলে না, এটা কি ভুলে গেছস? তার মানে নিশ্চয়ই এই না যে আব্বা বিয়ে করবে। বাড়িতে বিয়ার উপযুক্ত ছেলে যদি বিয়ে না করে, শেষমেশ তো বাপেরই বিয়ে করতে হয়। হ্যাঁ, এইসব অখাদ্য কুখাদ্য আর কতদিন খাবো? মাঝে মাঝে তো একটু মাছ মাংস খাইতে ইচ্ছা করে। বাড়িতে বউ না থাকার কারণে যে গরুর মাংস রান্না হয়, সেটা খাইলে তো মনে হয় না যে আমি মানুষ। কাঁচা মাংস খাইতে খাইতে মনে হচ্ছে যে আমি জানোয়ার হয়ে গেছি। কিন্তু বাবা, তুমি কিন্তু এইটা ভুলে যাও না যে এই পৃথিবীতে যত বড় বড় 5 স্টার হোটেল আছে সবগুলার শেফ কিন্তু পুরুষ মানুষ, রাইট? এইটাও ভুলে গেলে চলবে না যে ওই পুরুষ শেফগুলাই বাড়িতে গিয়া তাদের বউয়ের হাতের রান্নাই খাইতে হয়। বাবা, তোর কি হয়েছে একটু বলো তো আমারে। তোর সাথে এই বিষয় নিয়ে আর কথা বলার সময় আমার নাই। আরিয়ান, চল তো, তোর সাথে আমার জরুরি কথা আছে। আরে বাবা, ওটা তো আমি ডাকছি, ওর সাথে আমার কথা আছে। তুই কি হয়েছে, তুই ডাকছিস? তুই তো ডাকলে আমি ডাকতাম। বন্ধু, পরে কথা হবে। আঙ্কেল আমাকে ডাকছে, আমি দাঁড়িয়ে থাকতে পারি না। চলে না, চল। হে খুদা, এই বাপরে নিয়ে আমি কই যাব? আগে ছিল একলা, এখন আবার জুটছে আরিয়ার। এই জুয়ান বুড়ো মিলে কি গোল পাকায় আল্লাহ জানে। আচ্ছা আপু, তুই কি কিরণদার সাথে কাজটা ঠিক করছিস? কোন কাজটা বলতো? এই যে উনাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করছি। শোন, আমি যা করতেছি একদম ঠিক করতেছে। ওর মতো অকর্মকে বিয়ে করবো আমি না। বেলা, তুই যে অসময়টা বের হলি, এখন যদি কুফা লাগে কি করবি? বেলারে, আমার তো মনে হয় তোর আপু ইচ্ছে করে এই রাস্তা দিয়ে আসে যাতে করে আমার সঙ্গে দেখা হয়। আহা, আমার বই গেছে তার সাথে দেখা করার জন্য, নিজেকে সালমান খান মনে করে। বেলা, ওনাকে বলে দে যেন সকাল বিকাল আমাকে দেখার জন্য না রেডি হয়ে থাকে, তাহলে কিন্তু কুফা লেগেই থাকবে। তুমিও বলো স্বপ্ন যেন রাতের বেলা দেখে। স্বপ্ন রাতে দেখা ভালো, কারণ দিনের বেলা স্বপ্ন দেখে শয়তান। বেলা, ওনাকে বলে দে যে শয়তান ছেলে হয়, মেয়ে হয় না। তোমরা ঝগড়া করছো, এখানে আমার নাম নিয়ে বলার কি আছে? দূর, তোমরা থাকো, ঝগড়া করে আমি গেলাম। এই কিরণের চামচা, কে ঝগড়া করছে? আমি ঝগড়া করছি, নয় আকাইম্মাটা ঝগড়া করতে। ঝগড়া করতে আমার বয়েই গেছে, আমার আজকে দিনটাই পুরো খারাপ যাবে। ধ্যাৎ, চাই খুব। আচ্ছা আপু, কিরণ থেকে দেখলে এমন করিস কেন? ওনাকে বলে দিলেই তো পারিস। আমার কি মনে হয় জানি, আমি না মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে তুই আমার বোন নাকি ওর বোন। একদম মনের কথা বলছো, জানো আমার মাঝে মাঝে কনফিউজ লাগে। কি বলছিস তুই? টাটা, প্রেজেন্টিং ইউর ফেভারিট ফুচকা। ফুচকা কেন? এত সুন্দর রোমান্টিক ওয়েদারে কিরণ তার মালার ফেভারিট ফুচকা খাওয়াবে না, তাই হয়। তবে আরেকটা কারণ আছে। কি কারণ? আমার ব্যাংকে চাকরি হয়ে গেছে। তো মিষ্টি না এনে ফুচকা কেন? তুমি তো মিষ্টি পছন্দ করো না, আর ফুচকা তোমার ফেভারিট, এই জন্যে। তো সারা জীবন কি আমার কথা মতো চলবে? অবশ্য, কারণ পৃথিবীর সব স্বামীকে তার স্ত্রীর সমস্ত দাবি পূরণ করতে হয়, আবদার পূরণ করতে হয়, নইলে পেদানি খেতে হয়, নইলে না খেয়ে থাকতে হয়। কি? ইয়েস। তবে রে, কেমন?
কিরে মামা, এত সুন্দর ক্রিকেট খেলা হচ্ছে, খেলা না দেখে এনে বসে আছে, সমস্যা কি? মন খারাপ কেন? কি হয়েছে? আর তোর খেলা ভাবতেছিলাম কি থেকে কি হয়ে গেল রে, বুঝতেছি না। এই জন্য জ্ঞানী লোকেরা বলেছেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। এই যে তুমি মর্যাদা দাওনি, আমার দাঁতটা যদি ছোটবেলায় আমি গুরুত্ব দিতাম তাহলে এত বড় দাঁত তো বল। জ্ঞানী লোক তো এই কথাও বলছে, একটা চুম্বকের দুই মেরু, যে প্রত্যেকটা চুম্বকের এক মেরু আকর্ষণ করলে আরেক মেরু বিকর্ষণ করে। ওরে মামা, তুমি তো হুমায়ুন আহমেদ স্যারের লেখার মতন কপি করলাম মামা। এবার সত্যি কথা বলি, এটাও তো হতে পারে তুমি যে ব্যথায় ব্যতীত হচ্ছ আরেকজন সেই ব্যথায় ব্যতীত হতে পারে। মামা, আমরা উপরে যা দেখি সব সময় কিন্তু তা সত্য হয় না। সবার ক্ষেত্রে একই উদাহরণ খাটে না বন্ধু। তুই আমার সত্যি করে বল, তুই আর আব্বা ভিতরে ভিতরে কি করতেছিস? বুঝলাম না বন্ধু, বাপটা কার, তোর না আমার? বাপ তো চাচা আমার, আমি কেমনে তার মনের কথা বলবো বা কেমনে বুঝবো? তুই একটু বলতো আমারে। আমি জানি কিছুতে একটা গন্ডগোল পাকাইতেছিস তোরা দুজনে মিলা, এবং তুই সেটা আমার কাছ থেকে লুকাইছিস। বিশ্বাস কর, আমি শুধুমাত্র ওনার কথা ফলো করছি, এর বাইরে কিছু করছি না। আমি প্রতিজ্ঞাবদ্ধ একটা ছেলে, আর প্রতিজ্ঞা রক্ষা করা ইমানই দায়িত্ব। খুব ভালো কথা। আমি খুব ভালো করে জানি তোর পেট থেকে কথা বের হবে না, আব্বার পেট থেকে কথা বের করা হবে না। আমি আব্বার পেট থেকে কেমনে কথা বের করতে হয় সেটা আমি ব্যবস্থা করতেছি, দেখ তুই গেলে। মামা, তুমি যদি গাছের ডালে ডালে চলো, চাচা কিন্তু শিরাই শিরাই, বুঝছো? চাচা কিন্তু কঠিন জিনিস। আর তুইও ভুলে গেছিস আমিও কিন্তু ওই বাপেরই পোলা। ওকে, আমি দেখতেছি কি করম লাগে। তুই এখন যা, আমি একটু একলা থাকি, যা। ঠিক আছে মামা, চেষ্টা কর। কথায় আছে না, গাইতে গাইতে গায়েন। এরপর তুই দেবদাস হয়ে যাবি, গাছের নিচে বসে বাঁশি বাজাবি, পারল চলে আসবে। এই সুযোগ আমি একটু যাইব। হ্যাঁ, আর বন্ধু টেনশন করিস না। কার কথা ভাবছো? ওই যে ওইসব মেয়েদের কথা? আমি যার তার কথা ভাবি না, আমি যার তার কথা ভাবি। তো তুমি কার শুনি? শুনবে? হুম। আমি 4 বছর 4 মাস 4 দিন 4 ঘন্টা 4 সেকেন্ড তোমাকে একটা কথা বলতে চেয়েছি বলা। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি কিরণের মালা হবে? আমিও তোমাকে 4 বছর 4 মাস 4 ঘন্টা 4 সেকেন্ড ধরে বলতে চাই, আমিও তোমাকে ভালোবাসি। বন্ধু, সারপ্রাইজ বন্ধু। বন্ধু, সুন্দর আয়োজন না? ভালো লাগছে না বন্ধু? মালা তুমি শেষ পর্যন্ত আমার বাবার সঙ্গে দুনিয়া আর কাউকে খুঁজে পেলে না? বাবা, তুমি তো জানো না মালা আমার কে। ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। আর আঙ্কেল, আপনি কিভাবে পারলেন? আচ্ছা, আপনি না হয় জানেন না, বাবা না হয় জানে না, বেলা তুমি তো জানো। তুই জানতি না রিয়ান? তুই আমার বন্ধু হয়ে এটা কিভাবে করলি? তুই কিভাবে পারলি বাবার সঙ্গে মিলে তলে তলে এত বড় জঘন্য একটা কাজ করতে? ছি বন্ধু, ছি। আরে থাম থাম, এত ছিচি করতে হবে না। তুই তো আমার ছেলে, আমি তোকে চিনি না? আর তুই যে আরিয়ানকে এত দোষ দিচ্ছিস, আরিয়ানের কোনো দোষ নেই। আরিয়ানের মতো এরকম ভালো বন্ধু তুই জীবনে পাবি না। আর এই যে দেখ, এই ফুটফুটে মেয়েটা মালা কি সুন্দর করে সেজেছে। কার জন্য জানিস? আমার জন্য না রে পাগলা, তোর জন্যে। একদম বন্ধু, মালা শুধু তোর। মানে কি বাবা? আমি তো
কিছুই বুঝতে পারছি না। বলি তোকে শোন, কিছুদিন আগে তুই ল্যাপটপে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমার একটু লেট হয়ে গেল, একটা কাজ আটকে পড়ছিলাম তো, এই জন্য দেরি হয়ে গেল। অসুবিধা নাই, তোকে ফোনে যেটা বলছিলাম, এই কিরণ আর মালার কি ঘটনাটা কি একটু খুলে বলতে আমারে। চাচা আমি আসলে ঘটনাটা পুরোটাই জানি। শুরু থেকে আমি ছিলাম তো। এই মালা খুব ভালো মেয়ে চাচা, আমাদের উত্তর মহল্লার রহমান সাহেবের বড় মেয়ে। আচ্ছা, মালা এবং কিরণের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল চাচা। কিরণ যখন ব্যাংকের ভালো চাকরিটা ছেড়ে দেয়, তখন কিরণের সাথে তার একটা ঝামেলা সৃষ্টি হয়। মালা বারবার বলে, তুমি কেন চাকরিটা ছাড়লা? কিরণ এতবার বোঝানোর চেষ্টা করছে চাচা, কিন্তু মালা বোঝে নাই। এখন বাকিটা ইতিহাস, আপনি দেখছেন। তুই এক কাজ কর, তুই একটু মালার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দে, তবে কিরণ যেন ঘুরাক্ষরে সব জানতে না পারে। ঠিক আছে, চলে না ঘটনাটা যে কি হয়ে গেল চাচা আমি কিছুই বুঝতে পারলাম। ও মালা, কি ব্যাপার আরিয়ান, ডেকেছো কেন? আর তোমার সাথে উনি কে? মালা তিনি কিরণের বাবা, আমাদের আঙ্কেল। আগে বলবা না? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমাদের মধ্যে কি হয়েছে আমি তো কিছুই জানি না, তবে কিরণের ব্যাপারেই তোমার সঙ্গে আমি কথা বলতে এসেছি। আঙ্কেল আপনি যাই বলেন না কেন, বেকার ছেলেকে দিয়ে তো আমার বাবা বিয়ে দিবে না। আর আমি বাবাকে অনেকবার বলছি কিরণের কথা, কিন্তু বাবা বলেছে জব ছাড়া বিয়ে দিবে না। আর যতই ডিগ্রি থাকুক, MA পাস BA পাস, কিন্তু জব না হলে তো আর বাবা বিয়ে দিবে না বলো। শোনো, আমি বাবাকে তোমার কথা বলছি, আর এটাও বলছি যে তুমি ব্যাংকে ভালো একটা জব করো। কিন্তু আজকের পর থেকে তো আমি জব করছি না। করছি না মানে? কেন করবে না? কোনো ঝামেলা হয়েছে? শোনো, ঝামেলা সমস্যা কিচ্ছু হয়নি, আমি নিজে থেকেই চাকরিতে রিজাইন দিয়ে দিচ্ছি। দেখো ফাইজলামি করো না, আমি সিরিয়াস। আমিও আর কি করছি না, আমিও সিরিয়াস। তাহলে কি করবে শুনি? কেন, বাসায় বসে থাকবো, তোমার হাতে রান্না খাবো? তুমি কি ভাবছো আমার বাবা বেকার ছেলের হাতে আমাকে তুলে দিবে? জীবনেও না। আর বাপের হোটেলে খাই এমন ছেলেকে তো অবশ্যই না। আরে বাবা, আমি কি বলেছি আমি বাপের হোটেলে খাবো? তাহলে আরেকটা চাকরিতে জয়েন দাও, তাও চাকরি লাগবে। তোমাদের মেয়েদের বাবাদের এই একটা সমস্যা, হয় চাকরিজীবী ছেলে লাগবে নাহলে প্রবাসী ছেলে লাগবে।
কেন রে ভাই? চাকরিজীবী আর প্রবাসী ছাড়া দেশে কি আর কোনো প্রফেশন নেই? কি আছে না আছে অত কিছু আমি জানতে চাই না। এরপরে চাকরির জয়েনিং লেটার নিয়ে আমার সামনে আসবে, না হলে আসবে না। আমি গেলাম। আরে মালা বিবি, আমার কথা শোনো। এই বৃষ্টির মধ্যে কই যাও তুমি? মালা, কি হয়েছে আপু? মন খারাপ না শরীর? তুই কি বোকা? জানিস না শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে? না, আমার মন নাই তো, তাই জানি না। ও বিরক্ত করিস না তো, ভালো লাগছে না। চল বাইরে কোথাও যেয়ে ঘুরে আসি, তাহলে মন ভালো লাগছে। তুই বুঝবি না, যা তো যা, আমাকে একা থাকতে দে। কি রে, তোরা দুজনে এখানে? আচ্ছা মেলানোর তুই একটু পাশের রুমে যা তো, আমি মালার সাথে কথা বলবো। ঠিক আছে। কি রে মা, শুয়ে আছিস এই অবেলায়? শরীর খারাপ করলো নাকি? কিছু হয়নি বাবা, এমনি ভালো লাগছে না। শোন, এইভাবে বললে তো হবে না, আমি তোর বাবা। বল কি হয়েছে? ও তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শোন, তোর বাবা তোর জন্য একটা ছেলে পছন্দ করছে। ছেলে ভালো জব করে, দেখতেও সুন্দর, তোর সাথে বেশ ভালো মানাবে। কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে চাই না, আমার একটু সময় লাগবে। কেন? তোর কি পছন্দের কেউ আছে নাকি? কি করেছে? তুমি যেহেতু বিয়ের কথা বলছোই, তাহলে বলেই ফেলি। আমি একটা ছেলেকে পছন্দ করি, ওর নাম কিরণ, ভালো জবও করে। আই মিন ব্যাংকে জব করতো। করতো মানে? এখন কি করে? এখন জব করে না, কিন্তু জব খুঁজছে, করবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তো পছন্দের প্রায়োরিটি দিব, ঠিক আছে? কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে কোনো বেকার ছেলের হাতে কিন্তু আমি আমার মেয়েকে দিব না। এটা কিন্তু মনে রাখিস। তোকে আমি 1 মাস সময় দিলাম, ভেবে চিন্তে আমাকে জানাবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি একটু যাও, আমি রেস্ট নিই। আচ্ছা ঠিক আছে, তোর শরীর যদি বেশি খারাপ করে বেলাকে বলিস অথবা আমাকে ডাকিস, ঠিক আছে? ঠিক আছে বাবা। ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। প্লিজ বসো। তা বাবা, তুমি পড়াশোনা কতটুকু করছো আর এখন কি করতেছো? আঙ্কেল, আমি এবছর মাস্টার্স কমপ্লিট করেছি। আঙ্কেল, আমি চাকরি করি, তবে বাসায় বসে বসে। বাসায় তো বসে থেকে বেকাররা, আর তুমি যদি বাসায় বসে থাকো তাহলে আমার মেয়েকে কি খাওয়াবে? আঙ্কেল, ও তো আর হাতি না যে হাতির সমপরিমাণ খাবে। আমরা বাবা ছেলে যা খাই আমাদের সঙ্গে তাই খাবে। কি? আমার মেয়ে হাতি? বিয়ের আগে তুমি আমার মেয়েকে হাতি বলছো, আর বিয়ের পরে তুমি আমার মেয়েকে কি না কি বললো আল্লাহ জানে। আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য কথাটা বললাম। আর আঙ্কেল, আমি তো বেকার না। আমি অফিসে বসে যা করতাম বাসায় বসে একই কাজ করি। আঙ্কেল, তাতে বরঞ্চ আমি আমার একা বাবাকে একটু সময় দিতে পারি, আমার বাবার সময়টা একটু ভালো কাটে। তুমি বললে আর আমি বিশ্বাস করে নিলাম। শোনো, আমার সাফ সাফ কথা, কোনো বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো না। তাহলে কি বুড়ো ভাম অথবা প্রবাসীর কাছে তুলে দিবেন? শোনো বাবা, আমি প্রয়োজনে তাই দিব, কিন্তু তাও কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছেলে দিব না। আঙ্কেল, আমি ওকে অনেক বেশি সুখে রাখবো, আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। আমি আবেগের কাছে হাঁটতে রাজি নই। তোমাদের আবেগের বয়স হতে পারে, কিন্তু আমার না। আর আমার জায়গায় তোমার বাবাকে বসিয়ে দেখো। আপনি আমার বাবাকে চেনেন না। আপনার জায়গায় আমার বাবা হলে আমার বাবা নাচতে নাচতে এই বিয়েতে রাজি হতো, কারণ আমরা বাপ পুত মিউচুয়াল ফ্রেন্ড। কিন্তু আমি তো তোমার মিউচুয়াল ফ্রেন্ড না। সমস্যা নেই আঙ্কেল, সেটা আমি করে নিব। সরি, তোমার সাথে এই বিষয়ে আমি আর কথা বাড়াতে চাই না। চা নিয়ে এসছে, চা খেয়ে যাও। সাউ। বাবা না কিলো বাবু হয়ে গেল। খরগোশ চা খায় না, খড়কুটা খায়। তোমার কথা বুঝলাম না, ঝেড়ে কাশো। তোমার বাবাকে এত করে বোঝালাম, একটা কথা শুনলো না, আমাকে আপাদমস্তক অপমান করে গেল। একটা কর্কশ বাপ তোমার। তোমার মান সম্মান থাকলে না অপমানিত হবে। তোমার তো মান সম্মানই নাই। কতবার বললাম জব পেয়ে রেডি হয়ে তারপর বাবার কাছে আসো, না সে এভাবে আসবে। ঠিক হইছে। ভেবেছিলাম উনি একাই খরগোশ, কিন্তু আমার ধারণা ভুল ছিল। খরগোশের বাচ্চা তো আর কচ্ছপ হবে না, খরগোশের বাচ্চা খরগোশই হবে। চাটা অন্তত খেয়ে যাই। থাক,
তোমার আর চা খেতে হবে না। যেদিন জব পাবা ওদিন এসো আমার বাবার কাছে প্রপোজ করো। এখন যাও। অপমান করে তাড়িয়ে দিচ্ছ? কি হলো? জব খুঁজছো? কি হলো, কথা কানে যাচ্ছে না? এক কথা কয়বার বলবো? কিছু বলছো? কিরণ, মালা, আমি তোমাকে কতবার বোঝাবো আমার পক্ষে এখন চাকরিতে জয়েন করা সম্ভব না। আমি বাসায় বসে বসে অফিস করছি। এটা ফাইজলামি করার সময় না। সবসময় ফাইজলামি ভালো লাগে না। আমি কখন ফাইজলামি করলাম? আমি তোমাকে বোঝাতে যাচ্ছি আর তুমি কখনোই আমার কথা বুঝতে চাচ্ছ না। বাবা বিয়ে ঠিক করছে আমার, তুমি না আমার বিয়ে খাইতে এসো। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করবে না। সে আশায় বসে থাক। অনেকবার বুঝালাম, বুঝলা না তো। আর বাবা বলছে চাকরি ছাড়া ছেলেকে দিয়ে আমাকে বিয়ে দিবেন। ইভেন আমি নিজেও বিয়ে করব না। আমি বেকার বারবার আসি আর বারবার পেঁচাল পারি। আমি এবার কি করবো জানো? বিয়ের কার্ডটা নিয়ে এসে তোমার সাথে দেখা করবো। বাই। মালা শোনো। আরে পাগলি, আমার কথা তোমাকে কে বলেছে আমার ছেলে বেকার? কিরণ বলেছে? ওই যে ব্যাংকের জবটা ছাড়লো, তারপরে তো আর জবই করলো না। মারে, চাকরিটা উজ্জ্ব থাকলেই কি সেটার গ্রহণযোগ্যতা বেড়ে যায়? ঘরে বসে কি কিছু করা যায় না? তোমরা একবিংশ শতাব্দীর মানুষ, আধুনিক। এখন তো ছেলে মেয়ে বুড়ো সবাই ঘরে বসেই কাজ করে। আমার ছেলে কিরণ ঘরে বসে আমাকেও দেখে, অফিসেও কাজ করে। পৃথিবীর বিভিন্ন বায়ারের সঙ্গে তার অনেক সম্পর্ক। এই আরিয়ানও কিরণের সঙ্গে কাজ করে, আর অনেকেই কাজ করে। আমার ছেলে একজন উদ্যোক্তা। আমি তো তাকে নিয়ে অনেক গর্ব করি। কিন্তু আঙ্কেল, কিরণ তো এই বিষয়ে কিছুই আমার সাথে শেয়ার করেনি। হয়তো শেয়ার করার সুযোগ হয়নি বা তুমি দাওনি। সে যাই হোক, আমি তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে চাই। জি আঙ্কেল, শিওর। ও আরিয়ান, ভালো কথা, কিরণ যেন এসব ভুনাক্ষরেও টের না পায়। কি যে বলেন চাচা, কাক পক্ষেও টের পাইবে না। আচ্ছা ঠিক আছে, আসি বা। ঠিক আছে আঙ্কেল, আমি তোমার আব্বার সাথে কথা বলবো। দেখা হবে তো। পরে কথা হবে। তলে তলে তোমরা এত কিছু করে ফেলেছো, আমি কিচ্ছু জানি না বাবা। আরে তুই যদি সবই বুঝতে পারতি তাহলে তো কিছুই করতে পারতাম না। আমার এই মা মালাকেও তো আমি পেতাম না। বন্ধু কেমন হলো? নে, এটা তোর জন্য। বন্ধু একদম জামাইয়ের মতো। কি মালা, আমার বন্ধু পাশে থাক। সেদিন যদি ফোন করে ওর ঘটনাটা না বলতো, তাহলে আমি আমার মেয়ের মনের কথাটা বুঝতে পারতাম।